এগুলো যে আমার মনে হয় না কোনো সাধারণ স্টুডেন্ট বা জ্ঞান সম্পন্ন মানুষ যারা তারা এই কাজগুলো করতে পারে বা করেছে। ৭ই মার্চের ভাষণ আপনি বাজিয়েছেন, এটার জন্য কি আপনি ইতিহাস থেকে ৭ই মার্চ মুছে দিতে পারবেন? কখনোই পারবেন না। ৭ই মার্চ একটা ইতিহাস, যে ইতিহাসের মাধ্যমে বঙ্গবন্ধু বলেন, বঙ্গবন্ধু তো অবশ্যই আমি বলতে পারবো না, আমি ইতিহাস চাইলেই মুছতে পারবো না, কারণ ইতিহাস মুছে ফেলার জিনিস না। আমি একটা সত্যকে, জলজান্ত একটা সত্যকে আমি কখনোই মিথ্যা প্রকাশ করতে পারবো না, তাই না? সেটা যে দলেরই হোক না কেন। এখন যদি স্বাধীনতার যদি ঘোষণা, যদি ৭ই মার্চের ঘোষণা যদি জিয়াউর রহমান দিত, তাই না? দিতেই পারে, যে কোনো নেতা অবশ্যই দিতে পারে। তার মানে এটা না যে আমি ইতিহাস মুছে ফেলবো। ইতিহাস বিকৃত করার অধিকার আপনারও নেই, আমারও নেই। সুতরাং আমি ৭ই মার্চকে কখনোই অস্বীকার করব না, আমি ৭১কে অস্বীকার করব না, কারণ আমি জানি যে এগুলো আসলে মুছে ফেলার মতো ইতিহাস না, যেগুলো আমি খুব সহজে মুছে ফেলতে পারবো। বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর অস্তিত্ব যতবার মুছতে চেষ্টা করবে ততবার আমরা প্রতিরোধ গড়ে তুলব। অবশ্যই আমি মনে করি যে এটা ভুল করেছে। এটা অবশ্যই আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন। আমার মনে হয় যে এই যে গুপ্ত আছে না, বট যারা আছে, আমার মনে হয় এরা এই কাজগুলো করেছে। কারণ কোনো মানুষ, আমার মনে হয় না যুক্তি সম্পূর্ণ, যার মাথায় বুদ্ধি আছে, ন্যূনতম বুদ্ধি আছে, যে আসলে একটু পড়াশোনা করেছে, আমার মনে হয় না সে এই ৭ই মার্চের ভাষণকে আসলে মিথ্যা প্রমাণ করতে যাবে বা ইতিহাস বিকৃত করতে যাবে, যার মাথায় বুদ্ধি আছে, আমি এটা মনে করি। বঙ্গবন্ধু যদি কথা বলতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আসলে যতটা হাইলাইট করা হয়েছে, তিনি অতটা হাইলাইটও না, বাট আমি তার ইতিহাস বুঝতে পারি না। বঙ্গবন্ধু অবশ্যই দেশের জন্য করেছে, বঙ্গবন্ধু জিয়াউর রহমান, এনারা অবশ্যই আমাদের, মৌলানা আব্দুল ভাসানী, তাজউদ্দিন আহমেদের কথা যদি বলতে যাই, এনারা অবশ্যই আমাদের বাংলাদেশের জন্য অনেক করেছে। আমরা স্বাধীন বাংলা পেয়েছি, শুধুমাত্র যদি বলতে পারি বড় অবদান কাদের, তাহলে আমি অবশ্যই বলবো যে এই কয়েকজন মানুষের অবশ্যই অবদান আছে, এটা অস্বীকার করার কিচ্ছু নেই। আমি অন্য দল করি দেখে যে আমি আসলে ইতিহাস মুছে ফেলবো, নো, নেভার। আমি ইতিহাসকে ধরে রাখতে চাই। ইতিহাস, আমি বাঙালি হিসেবে ইতিহাসকে বুকে বহন করা আমার কাজ, সুতরাং আমি এগুলো আসলে মুছতে পারি না। এটাই। এটা মব আমাদের খুবই বাজে, আমি অপছন্দ করি এই মব জিনিসটাকে, যে একটা মানুষকে কোনো কারণ ছাড়া আমার তার উপর রাগ হয়েছে শুধুমাত্র একটা রাজনৈতিক দলের উপর ভিত্তি করে কাউকে মেরে ফেলাটা, সেও একটা মায়ের সন্তান। একটা সন্তান আসলে না থাকলে কেমন হয়, এটা শুধুমাত্র মাই বুঝে। তো এই যে বাড়ি ঘর পুরাই দেওয়া, এই যে ভেঙে ফেলা বা দেশ থেকে তাড়াই দেওয়া, তো এই যে একটা, মানে আমি বলতে চাই যে আজকে বিএনপি ক্ষমতায় আছে, ইন ফিউচার হয়তো বা আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বা জামাত ক্ষমতায় আসলো, বড় আসন নিয়ে আসলো, তো এর মানে এই না যে আমি একটা দল করি এটা আমার জন্য করা অপরাধ। তাহলে তো এই সাইকেলটা চলতেই থাকবে। আপনি আমার উপর স্বৈরাচারিতা করবেন, আমি আপনার উপর আমার ক্ষমতা আসলে স্বৈরাচারিতা করবো। সো ডে বাই ডে এই জিনিসটা আসলে কমবে না, এটা বাড়তেই থাকবে। সো আমি মনে করি যে এটা টোটালি একটা রং কনসেপ্ট, যে আমি রাজনৈতিক দল করার জন্য আমার জীবন নিয়ে টানাটানি হবে না। বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে আসলে সবাই মিলেমিশে আমরা বসবাস করি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ। সো আমার মনে হয় যে এই রাজনৈতিক দলগুলোকে, প্রেক্ষাপটগুলোকে এমনভাবে না দেখা উচিত। এই যে স্বৈরাচার, আমরা বলি যে স্বৈরাচার আওয়ামী লীগকে আমরা সরিয়ে দিয়েছি চেয়ার থেকে, তো তারা এখন ক্ষমতায় নেই, এই জন্য আমরা তাদেরকে অত্যাচার করছি, তাদেরকে যে বাড়ি ছাড়া করে ফেলছি, মেরে ফেলছি। তো সামহাও যদি তারা কোনোভাবে ক্ষমতায় আসে, তারাও তো এই সেম জিনিসটাই করবে, কারণ তারা একটা ক্ষোভ থেকে যাবে না। তো এইটা না করে সমঝোতার মাধ্যমে বাংলাদেশের সব দলকেই উচিত, আমি মনে করি যে প্রত্যেকটা সব দল মিলেই সুন্দর করে বাংলাদেশে গড়ে তোলা, আর কিছু না। অবশ্যই আওয়ামী লীগের কিছু কিছু কার্যক্রম ছিল যেগুলো আসলে খুবই নৃশংস, খুবই জঘন্য, আমি ঘৃণা করি এই জিনিসগুলো, যাদের কিছু কিছু 5টা আঙুল হাতের একদম সমান হয় না, তাই না? কিছু কিছু মানে জিনিস থাকে যেগুলা, আওয়ামী লীগের মধ্যে অনেকেও ছিল যে ভালো ছিল, আওয়ামী লীগ মানেই যে খারাপ, নো, ব্যাপারটা এরকম না। অনেক নেতা ছিল, ভালো ছিল, যাদের জন্য আসলে মানুষ করেছে, যারা মানুষের জন্য করেছে। আবার কিছু কিছু কাজ ছিল যেগুলা খুবই ঘৃণিত কাজ ছিল, খুবই বাজে কাজ ছিল, যেগুলো আসলে আমি মনে করব যে এটা আসলে তারা উচিত করেনি। তাদের এই কাজের ফল তারা পাচ্ছে, কর্মের ফল তারা পাচ্ছে। আমি অবশ্যই বর্তমান যে সরকার আছে তাদেরকে বলবো, অবশ্যই জানি তাদের রুলসটা ফলো না করে, তারা নিজেদের মতো করে যাতে সুন্দর বাংলাদেশে আমরা পাই সেই রুলসটা জানি ফলো করে। আমি মনে করি যে অবশ্যই সমালোচনা করতে পারছে। আমরা আগে একটা ফেসবুকে পোস্ট লিখলেও, আপনি আবরার হত্যাকাণ্ডের কথা হয়তো বা জানেন, সে একটা ফেসবুকে পোস্টের জন্য তাকে পিটিয়ে মেরে ফেলা হলো।
এখন এরকম যদি হতে থাকে যে আমি ফেসবুকে একটা মানুষের আমি দলের সমালোচনা করতে পারবো না বা দলের সমালোচনা করলেও সেটা আমার জন্য জীবন মরণের প্রশ্ন উঠে আসবে, আমি আসলে এরকমটা কখনোই চাই না। বাক স্বাধীনতা এখন আছে, মানুষ বলতে পারছে। প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা দোষ ভুল ত্রুটি নিয়ে কথা বলার সুযোগ বর্তমানে আমাদের হচ্ছে। আমি চাই যে এরকম থাকুক, কিন্তু আমার মনে হয় যে আমি যেটা মনে করি যে আমি যেহেতু কি বলবো, আপনার কাছে ইন্টারভিউ বা যেখানে মিডিয়ার সামনে কথা বললে আমার এরপরে অনেক হুমকি আসে। সেটা আমার নিজের লোকেরাই দেয়, যারা এই যে আপনি বললেন না যে আমি এনসিপি আর জামাতকে কেন ঘৃণা করি, ঠিক এই কারণের জন্যই আমি ঘৃণা করি, যারা আসলে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সব কিছু করতে পারে।